আমরা গ্রিন প্লান্ট নার্সারির ছাদে এসে গেছি। উনি কিছু গাছ ছাদেও রেখেছেন, যেসব গাছের রোদের দরকার প্রচুর সেগুলোকে ছাদেও রেখেছেন। তো ওনার থেকে জেনে নেব, ছাদে এই যে লেবু গাছটা টবের মধ্যে করা আছে, এটা আগের বার এসে আমরা দেখেছিলাম। হ্যাঁ, এখানে অনেক গুটি কলম ছিল। তো এই গাছটা থেকে উনি ডাল কেটে, যেটা গুটি কলম সব কেটে নিয়েছি, সব কেটে নিয়ে ফিটিং হয়ে গেছে। কাটার পরে কি নতুন পাতাগুলো বেরিয়েছে? হ্যাঁ, এগুলো বেরিয়েছে, নতুন পাতা বেরিয়েছে, সুন্দর ডাল বেরিয়েছে, এগুলো নতুন পাতা বেরিয়েছে, ফুল এসে যাবে এবারে। আচ্ছা, সব জায়গা থেকে কাটা হয়ে গেছে। কি লেবু গাছ এটা হচ্ছে ইন্ডিয়ান মুসাম্বি। ইন্ডিয়ান সিকি মৌসাম্বি? না, ইন্ডিয়ান মুসাম্বি। ইন্ডিয়ান সিকি আলাদা, সিকিটা কয়েনের মতো গোল দাগ হয় পিছনে। তো এটা থেকে ডাল কেটে নিয়ে উনি গাছ তৈরি করেছেন। চলুন দেখা যাক বাগানে। এবারে শুধু এটা নয়, আপনার আপেল গছ, পেয়ারা আছে, ল্যাংচা সবেদা রয়েছে, এই ল্যাংচা সবেদা বলছে, আপনার ল্যাংচা জামরুল রয়েছে 2-3 রকমের, তারপরে 12 মাসের জামরুল রয়েছে। সেগুলো সব রেডি করেছি। কি দাম হবে, কিরকম প্যাকেটে, কি ব্যাপার, সেগুলো আজকের বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, এগিয়ে যাওয়া যাক ওনার সঙ্গে। দেখি পরে এই গাছগুলো আসবো। দেখুন কি সুন্দর গাছ, তৈরি গাছ টবের মধ্যে। আমরা এগুলো সব মাদার গাছ, এগুলো সব মাদার গাছ। ওনার কাছ থেকে একটু বাদে সব মাদার গাছ। বলুন এবারে হচ্ছে গিয়ে আপনাকে দেখাই, এই ছোট পিপি প্যাকেটে আমরা প্রথম কলম নিয়ে এসে বসিয়েছিলাম। কলম কেটে এই দেখুন কিভাবে গ্যাঁজ বেরোচ্ছে, দেখুন 4-5টা করে ব্রাঞ্চ বেরোবে, ভর্তি হয়ে ব্রাঞ্চ বেরোবে। এগুলো এই প্যাকেটে বিক্রি হবে না কিন্তু। আচ্ছা, এখান থেকে এই রেডি হচ্ছে, এই পটিটা মোটামুটি রেডি হয়েছে। আচ্ছা, এই খাবার টাবার দিয়ে সব রেডি করে দিয়েছে। এটা হচ্ছে 5 ইঞ্চি ব্যাগে। কি পেয়ারা এগুলো ভ্যারাইটি? এটা হচ্ছে এখানে রয়েছে আপনার 2 রকম রয়েছে। যেমন এটা হচ্ছে আপেল কস রয়েছে, আর এলাহাবাদের সফেদ রয়েছে। আচ্ছা, L40 রয়েছে আমার কাছে। হচ্ছে আপনার তেজপাতা রয়েছে, হচ্ছে সিডলেস লেবু রয়েছে, আপনার ল্যাংচা হচ্ছে কি আপনার জামরুল, সাদা, লাল, সবুজ 3 রকমের। আচ্ছা, গোল জামরুল রয়েছে, সাদা রয়েছে আর সবুজ রয়েছে। এবারে এত রকম ভ্যারাইটি সব এই 5 ইঞ্চি পটে আমরা রেডি করছি। এই দেখুন 4-5টা করে ব্রাঞ্চ হচ্ছে, ঠিক আছে? এই 4-5টা করে ব্রাঞ্চ এবার রেডি গাছ। এই যে এবারে তুলে দেব, 1-2 মাসের মধ্যে বিক্রি করা স্টার্ট করে দেব, পুরো রেডি করে নিয়ে। এগুলোর দাম আগে দিয়ে আপনাকে বলে দিচ্ছি, হেভি লো রেট দেব। দর্শক বন্ধুদের বলে দিন, এটা 35 টাকা থেকে 40 টাকা পর্যন্ত রেট আছে, এমনকি ল্যাংচা জামরুলও পর্যন্ত। ঠিক আছে, করে দেবো। এবার যতক্ষণ স্টক আছে ততক্ষণ দেবো। আরো মাল রয়েছে আমার, শুধু এখানে জামরুলটা কি এটা? হ্যাঁ, এগুলো এখনো রেডি হয়নি, ওগুলো এই পটিটা রেডি হয়েছে। জামরুলেরও কচি পাতা এসে গেছে কিন্তু। হ্যাঁ, ওগুলো এবার পট চেঞ্জ করবো, তারপর দেবো। আচ্ছা, সব পট চেঞ্জ করবো। পিপি প্যাকেটে আছে তাই না? সব পিপিতে রয়েছে। আচ্ছা, 4 ইঞ্চিতে যেগুলো রয়েছে এগুলো রেডি হচ্ছে। ঠিক আছে, রেডি হয়ে গেলে আপনাদেরকে সব দেখাবো আর দেবো। এগুলো সব আমার নিজের প্রোডাকশন, তাই আমি এত সস্তায় দিতে পারবো। তাহলে জামরুলটা এখনো রেডি হয়নি বলে উনি দামটা বলতে চাইলেন। এই 2 রকমের পেয়ারা রেডি হয়ে গেছে অলরেডি। এ 35 টাকা করে বেচতে শুরু করে দেবো। এই যা ব্রাঞ্চ আছে দেখুন, এই ব্রাঞ্চে এবার ফুল এসে যাবে, এই শীতে এর ফুল এসে যাবে। আচ্ছা, ঠিক আছে। আর এই জামরুলগুলো কি জামরুল আছে? এখানে মোট 4-5 রকমের জামরুল রয়েছে। 4-5। ল্যাংচা সাদা রয়েছে, ল্যাংচা সবুজ রয়েছে, ল্যাংচা লাল রয়েছে। আচ্ছা, আর গোল হচ্ছে গিয়ে আপনার সাদা গোল রয়েছে আর সবুজ গোল রয়েছে। আচ্ছা, গোল জামরুলটা যেটা। সিডলেস লেবু রয়েছে ওপারে পিছনে, সিডলেস লেবু, তেজপাতা, সব আমার নিজের প্রোডাকশন। সব সস্তায় আমি এবছর মানুষ মানে বন্ধুদের হাতে তুলে দেবো। তো বিক্রি, হ্যাঁ, বিক্রির যোগ্য হয়ে গেছে, এগুলো সব রেডি হয়ে গেছে সব। কিরকম দাম এগুলো? তেজপাতা 35 টাকা দাম। তেজপাতা 35 টাকা করে দাম। আর এদিকে আর কিছু আছে? সব বড় প্যাকেটে দিয়ে দেবো, সব বড় প্যাকেটে। জাম? হ্যাঁ, জাম আছে, গোলাপ জাম রয়েছে। আচ্ছা, এই যে গোলাপ জাম রয়েছে। এগুলো বিক্রির যোগ্য হয়েছে? হ্যাঁ, বিক্রির যোগ্য বলতে গেলে আমি পট চেঞ্জ করে তারপরে বিক্রি শুরু করব। এই ছোট পটে কাউকে দেবো না আমি। ঠিক, ছোট পটে সম্ভাবনা একটু কম থাকে, সেই জন্য উনি একটা একদম রেডি গাছ হবে, একদম লোকের হাতে তুলে দেবো, মানুষের হাতে ওনারা দেবেন। আচ্ছা, আর একটা জিনিস আপনাদেরকে বলি, অনেকে আমার এই নার্সারিতে আপনার চ্যানেল দেখে আসে, শুধু আমার ওই মাদার গাছগুলো দেখে বলে যে আমাকে ড্রাগনের বড় গাছ দিন, বড় গাছে ফল থাকবে আমি নেব। আচ্ছা, যদি কোনো বন্ধু এবারে আসে তো আমি এবারে মাদার গাছ থেকে ফল কেন, ওই গাছটাও বিক্রি করতে পারবো। যেমন ধরুন এই গাছটা নিয়ে যেতে মানুষের সুবিধা হবে। এই দেখুন এখান থেকে ফল আসা স্টার্ট হয়ে গেছে।
এটা আছে 8 ইঞ্চি আর 8 ইঞ্চি হচ্ছে টবে রয়েছে, আচ্ছা 8-9 ইঞ্চি টবে। হ্যাঁ। এই গাছটা এই দেখুন ফল এসছে, হ্যাঁ। এই গাছটা আমি যদি বেঁধে দিই হ্যাঁ। ওনারা নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। দেখুন বন্ধুরা কত, তো মাদার গাছও আমি বিক্রি করে দেবো, অসুবিধা নেই। আচ্ছা ওনার কাছে মাদার গাছ বলতে গেলে কি, হ্যাঁ, যারা বড় এরকম গাছ, বড় গাছ চাইছে বড় আর গাছ, কি, ওনার অনেক কটা হওয়াতে উনি এবার আসতে একটা দুটো ছাড়তে পারবেন। একটা দুটো বলতে কি আর একটা দুটো সংখ্যায় বেশি আছে, কিন্তু কথা হচ্ছে এই যেমন এগুলো টবে রয়েছে, কালির এগুলো ছাড়তে কালির টবে, হ্যাঁ। এগুলো প্রচুর পরিমাণে ফল এসছে, এই গাছও বিক্রি করবো আমি। তাহলে বন্ধুরা দেখে নিলেন কি বিরাট বিরাট গাছ, নিয়ে যেতে গেলে গাড়ি আনতে হবে। তো এই গাছ ফল ধরা গাছ বিক্রি করে দেবেন উনি বলছেন। তো ওনার সঙ্গে কথা বলবেন, ফোন নাম্বার থাকছে, কিরম দাম কি বৃত্তান্ত তখন বলে দেবেন উনি। আচ্ছা এগুলো কি এইখানে দেখছি কাঠের গায়েও শেকড় ধরে নেয়? হ্যাঁ, শেকড় ধরেছে সব, এরকম এই যে কাঠকেও হ্যাঁ ওই জড়িয়ে ধরেছে? কাঠটা শুধু বেঁধে হ্যাঁ। পাঠানো যাবে, ওই জন্য ওই কাঠটা রেখে দিয়েছি আমি আচ্ছা, ওই দেওয়ার কাঠটা জন্য। সময়তে দিতে হবে তাই না? হ্যাঁ, না হলেই তো ভাঙতে শুরু করবে। একদম না, ভাঙার কোনো ভয় থাকবে না, আমি এমন ভাবে প্যাক করে দেবো। আচ্ছা আমি এরকম বড় গাছও পাঠিয়েছি অনেকে, আচ্ছা এই দেখুন এর সব ফল পেকে গেছে। ঠিক। এরকম বড় গাছ যে চাইবে সে বন্ধুরা পেয়ে যাবে, অসুবিধা নেই। শুধু দামটা আপনার সঙ্গে একটু একদম একদম কনসাল্ট করে একদম নিলেই হবে। একদম এমনি ভাবনা চিন্তা করার কিছু নেই। হ্যাঁ। মার্কেট অনুযায়ী যে কোনো জিনিসের দাম, বারবার করে বলছি, যে কোনো জিনিসের দাম আমার কাছে সস্তায় পাবেন, ওকে এটুকু আমি আপনাকে 100% 200% গ্যারান্টি। ঠিক। তো বন্ধুরা শুনে নিলেন, ড্রাগন গাছ বড় লাগলেও ওনার কাছে আছে। এত বড় ড্রাগন গাছ আশা করি কোনো নার্সারি থেকে পাবেন না, সবাই মাদার এরকম ফলওয়ালা দেবে না, বড় গাছ দেবে, ফল ধরা গাছ দেবে না, মাদার গাছ বলে রেখে দেবে। তো উনি ওনার কাছে সেরকম ব্যবস্থা আছে বলে বলছেন যে বড় গাছও ফল ধরা গাছ দিতে পারবেন। দামটা ওনার সঙ্গে একটু আলোচনা করে নেবেন। তো তো বন্ধুরা এই গাছগুলো উনি বলছেন রেডি। তো আমরা জানতে চাইবো যেগুলো রেডি বুঝবো কী করে, কেননা অনেক সময় আমাদের বন্ধুরা এই সমস্ত গাছ সংগ্রহ করছেন বিভিন্ন নার্সারি থেকে, সংগ্রহ করে দেখা যাচ্ছে সে গাছ পরবর্তীকালে তার বাড়িতে গিয়ে বাঁচানো যাচ্ছে না। তো সেই জন্যে ওনাকে একটু প্রশ্ন করব, দাদা একটা গাছ যদি একটু তুলে ধরে দেখান যে এই গাছটা আপনার কথায় কি রেডি? একদম রেডি। আচ্ছা এই যে রেডি, এটা কিছু দেখে বোঝা যায় নাকি না? এটা আপনি একদম ঠিকঠাক প্রশ্ন করেছেন। আচ্ছা তার কারণ এটাই, ওই জন্য চাইছি, অনেকে এই প্রশ্নগুলো করে না, অনেক ইউটিউবাররা। আচ্ছা রেডি আপনি বুঝবেন কি করে? আচ্ছা আমি আমার মতো বলতেই পারি, একদম আমার জিনিস আমি বলবো, আমার সব জিনিস ভালো। হ্যাঁ। এটা রেডি হওয়ার কারণ আছে। এই দেখুন, এই এত যে জল টান রেখেছি, এইদিকে গাছটা দেখুন, এই গাছটা কি নেতিয়েছে? গাছটা কিন্তু পাতা পড়েনি, টপটা দেখুন একদম, এই যে এখানে দেখুন কচি পাতা বেরোচ্ছে, এ এখনো নেতিয়ে পড়েনি। না কি হয়েছে, হালকা এই যে ডগটা নেতিয়ে গেছে, এই জল দিলে এক্ষুনি খাড়া হয়ে যাবে। হ্যাঁ। তার কারণ এখানে ওই 2 ইঞ্চি প্যাকেট থেকে 2.5 ইঞ্চি প্যাকেট থেকে আমি এই যেমন 5 ইঞ্চিতে তুলেছি, যা মরার এখানে সব মরে গেছে, একটা দুটো মরেছে, এই একটা মরেছে, এই একটা মরেছে, দেখুন সত্যি কথা বলতে যে ওই একটা মরেছে, দুটো একটা মারা যায়, এই একটা মরেছে, 4টে মরেছে মোট, দেখুন, কিন্তু আর মরবে না। আচ্ছা তার কারণ হচ্ছে যা কাটার কেটে গেছে, কেটে গিয়ে ও যখন খাবার ধরে নিয়েছে, এতে খাবার দিয়ে চেঞ্জ করেছি আমি, খাবার ধরেছে বলে এই এত সুন্দর পাতা এসছে। আর এই পাতাগুলো এই যে নেতিয়ে যাচ্ছে না, এই খাবার ধরার নমুনা ওটা, এই যে নেতিয়ে পড়েছে দেখুন। এর বিকালে যখন জল দেবো একদম মানে সতেজ হয়ে যাবে, আর এই ইয়েতে ফুল চলে আসবে, এই কচি ডোগে সব ফুল চলে আসবে। ওই জন্য বলছি একদম রেডি হয়ে গেছে, ওইগুলো এখন রেডি হয়নি। এই ডালগুলো পুরনো গাছের ডাল বলেই তাড়াতাড়ি একদম একদম। আচ্ছা এগুলো ম্যাচুয়ার গাছ থেকে কলম বাঁধা। তাহলে বন্ধুরা শুনতে পেলেন যে এগুলো রেডি হয়েছে, এটা বুঝবো কি করে? তার একটা প্রশ্ন করেছিলাম ওনাকে, উনি আমাদের সেটার উত্তর দিলেন যে এটা রেডি হয়েছে বুঝবো কি করে। কারণ সত্যি কথা কারণ আমি 2বার চেঞ্জ করে দিয়েছি, সত্যি 2বার চেঞ্জ করার পরে যে কটা কেটেছে বাদ বাকি সব কিন্তু রেডি হয়ে গেছে। চেঞ্জ করেছেন বলতে পট চেঞ্জ করেছি, তার মানে আর কাটবে না। আচ্ছা আর অসুবিধা হবে না। যদি আমি 2 দিনও জল না দিই, সব জৈব দিয়ে করা তো, অসুবিধা হবে না। আর তাছাড়া রেখেছেন ওপেন স্কাই এর তলায়, একদম কটকটে রোদে, একদম রোদ্দুর কটকটে রোদ, একদম ছাদের রোদ কটকটে রোদে। অতএব যদি মরে যাওয়ার কথা ছিল তো চলে যেত, আর বেঁচে যখন গেছে এগুলো শেকড় ধরে গেছে, এটা বোঝা যাচ্ছে। ধরে গেছে মানে ভালো শেকড় ধরে গেছে। যদি কেউ এসে বলে আমাকে দেখাতে, আমি একটা পট খুলে দেখাতে পারি আচ্ছা যে কেমন শেকড় ধরেছে। ঠিক আছে, সব জালি শিকড় হয়ে গেছে। এগুলো কি সুপুরি? এগুলো এটা হচ্ছে কি আপনার এই হচ্ছে কি বাইরের সুপারি আর কি, আসাম। হ্যাঁ আসাম সুপারি, আসাম সুপারি, এগুলো আসাম সুপারি। দাম কিরম রেখেছেন এক একটা? এগুলো 12 টাকা দাম, মাত্র 12 টাকা। সব প্যাকেটের গাছ দেবো আপনাকে, বড় বড় গাছ, হাজার হাজার গাছ দেবো। আমি এগুলো স্যাম্পল হিসাবে এখানে সব রেখেছি। আচ্ছা, 2-4টে করে রেখেছি। বাণিজ্যিক ভাবে করতে চান
তাদের জন্য বেশি যোগাযোগ লাগবে, করুন। তো বেশি লাগলেও যোগাযোগ করলে একদম একদম সস্তা, আরো সস্তায় করে দেবো। আচ্ছা যখন আমার গাড়ি আসবে আমি আর সস্তায় করে দেবো। আচ্ছা, এগিয়ে আসুন একটুখানি, আমরা এগুলো আমের ভ্যারাইটি, এগুলো আমের ভ্যারাইটি, এগুলো হচ্ছে কাটিমন, 12 মাসের আম। আচ্ছা, দাম কিরম? এগুলো 65 টাকা দাম। 65 টাকা। জোড়ের গাছ কিন্তু, গাফটিং এর নয়। আচ্ছা, জোড়ের গাছ সব। ওকে, জোড়ের গাছের আলাদা রেট, আর হচ্ছে গিয়ে গাফটিং এর গাছে আলাদা রেট হয়। হ্যাঁ, আমি সমস্তটা কাস্টমারদের হাতে তুলে দিয়েছি, সমস্ত সস্তাতে তুলে দিয়েছি। সমস্ত গাছ মার্কেটে যেই গাছের দাম 50 টাকা, সেই গাছ আমি বিক্রি করেছি 45 টাকা। অন্তত 2-5 টাকা আমার কাছে সস্তা পাবেই। আচ্ছা ঠিক। তারপরে যেটা আছে এটা হচ্ছে কি আপনার লেবু গাছ, মানে বাতাবি লেবু। হ্যাঁ, এই বাতাবি লেবুটা হচ্ছে কি আপনার খুব সুন্দর, এই গাছেই ফল এসে যাবে। আপনার এর আগের বারে ভিডিওতে দেখিয়েছিলাম, এই ছোট একটা গাছে ফল এসেছিল, ফুল এসে গেছিল, আগে ছিল মনে হয়, সেটা আমি দেখিয়েছিলাম। এই গাছে সব ফুল আসার মুখ হয়ে গেছে। দামটা একটু বল। এগুলো 80 টাকা করে দাম। 80 টাকা করে দাম। পেয়ারাগুলো কি কোনো? হ্যাঁ, এগুলো হচ্ছে রেড ডায়মন্ড পেয়ারা। রেড ডায়মন্ড পেয়ারা, দেখুন মূল গাছটা থেকে কি সুন্দর কচি গাছ বেরোচ্ছে। না, ওগুলো কচি গাছগুলো কেটে দিতে হবে, ওগুলো এলা উঠে গেছে, এগুলো সব জোড়ের। আচ্ছা, এই 2-1 দিনের মধ্যে ফের আবার এগুলো সব কাটাকাটি শুরু হবে। পেয়ারার দাম রেখেছেন কত করে? এগুলোর দাম রেখেছি 50 টাকা। 50 টাকা করে। রেড ডায়মন্ড বললেন? রেড ডায়মন্ড 50 টাকা। রেড ডায়মন্ড। এগুলো আমলকি? এই আমলকি বলছি, জলপাই? হ্যাঁ, এগুলো জলপাই নয়, এগুলো হচ্ছে অল টাইম আমরা সব গাফটিং এর। না দেশি নয়, সব গাফটিং। এই দেখুন সব বাঁধা হয়েছে, সব ছোট গাছেই ফল আসবে, তাই? এই এবারে মানে মুকুল ঠেলে দেবে। আচ্ছা, এইবারে মুকুল ঠেলে দেবে। এগুলো 140 টাকা করে দাম। 140 টাকা। হ্যাঁ, আর আরেকটা রয়েছে যেটা কোনো গাফটিং নেই, সেটা আপনি 80 টাকা 90 টাকার মধ্যে পেয়ে যাবেন। দেশীয় ভ্যারাইটি? হ্যাঁ, ওটা দেশি ভ্যারাইটি বলতে গেলে বড়, যেটা আমরা সাইজটা অনেক বড় হয়। কত বছরে 2বার হবে। আমার এইখানে মাদার গাছ রয়েছে, বড় গাছ রয়েছে। আচ্ছা, বছরে 2বার হবে। বড় গাছের সংখ্যা একবার যদি আপনাদের দেখাতে পারি। লেবুর অবস্থা দেখুন, বাতাবি লেবু হয়ে রয়েছে দেখুন বাগানে। ওই একটা লেবু একটা ফ্যামিলি পুরো খেতে পারবে না। চারিদিকে গাছের আধিক্য দেখাচ্ছি। বড় গাছ দরকার একটু, নার্সারির চারদিকে বড় গাছ থাকলে এদের ছাওয়াতেও ছোটগুলো সারভাইভ করে যায়। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, এবার যে লেবু গাছটা এসছে, এটা কি লেবু? এটা হচ্ছে কি আপনার ওই মালটা যেটাকে বলেছিলাম আপনার, ইয়েলো মালটা। ইয়েলো মালটা 2 এটা। আচ্ছা, দামটা একটু বলবেন? এটার দাম রেখেছি মাত্র ওই 150 টাকার মধ্যে আমি আপনাকে দিয়ে দেবো। 150 টাকা। এটা কি মালবেরি? হ্যাঁ, এটা মালবেরি না, এটা ব্ল্যাকবেরি। আচ্ছা, ব্ল্যাকবেরি। দাম কিরম? এই ব্ল্যাকবেরির দাম রেখেছি 60 টাকা। চারা ছোট বড় মাঝারি অনেক সাইজের হয়ে গেছে। চারা বলতে গেলে ওই সব মিলিয়ে মিশিয়ে রয়েছে তো। যেটা ধারে পড়ে গেছিল সেটা দেখা যাচ্ছে বেড়েছে কম। আচ্ছা, আর যেটা মানে মাঝখানে ছিল সেটা একটু চাপে বেড়েছে বেশি। মালবেরি এটা একটু হালকা লতানে গাছ হয়। আচ্ছা, মালবেরি এই গাছে কিন্তু ফল এসে যাবে এবারে। ঠিক, দামটা একটু যদি বলে দেন। এগুলো 60 টাকা দাম। 60 টাকা। তারপরে লেবু গাছটা কি গাছ? এটা হচ্ছে কি ওই ভিয়েতনাম মালটা। ভিয়েতনাম মালটা। ওদিকেও কিছু রয়েছে, এদিকেও কিছু রয়েছে। তারপরে এইটা কি গাছ? এটা হচ্ছে আপনার মশলা জাতীয় গাছ। মিট মশলা। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে মিট মশলা গাছ পেয়ে যাবেন। আমার কাছে মশলা এলাচ রয়েছে, ডালচিনি রয়েছে, তেজপাতা রয়েছে, আপনার মিট মশলা রয়েছে। এগুলো মানে মশলার ভ্যারাইটি, এগুলো সব পেয়ে যাবেন আমার কাছে। আচ্ছা, এখানে আরো কয়েকটা ভ্যারাইটি, এগুলো লুপ্ত হতে চলেছে, আর বিলুপ্ত হয়ে গেছে। এটা হচ্ছে নোর বলে, নোর গাছ। নোর গাছ অনেকে করে না, কিন্তু নোর গাছ খুব ভালো গাছ। হ্যাঁ হ্যাঁ ঠিক, এটা আমাদের দেশীয় জিনিস অনেকে করে না, আমিও কিছু রেখেছি, অল্প কিছু। ঠিক, 2-4 পিস করে রেখেছি। আর এটা হচ্ছে কি গ্রাফটিং এর আতা। গ্রাফটিং এর আতা গাছ। হ্যাঁ, এর নর্মাল যে আতা হয়, এটা গ্রাফটিং এর গাছ, কিন্তু তাড়াতাড়ি ফল এসে যাবে। দামটা একটু যদি বলেন। এটা 120 টাকা দাম। 120 টাকা আতা গাছ, দেখুন বন্ধুরা। আর এই নোট গাছের দাম রেখেছি 60 টাকা। 60 টাকা, দেশীয় 6 ইঞ্চি প্যাকেটে রয়েছে। আচ্ছা, এই লেবু গাছটা কি লেবু একটু যদি বলেন। এটা হচ্ছে কি বাড়িওয়ান মালটা। বাড়িওয়ান মালটা মানে এই ভালো ভ্যারাইটি, খারাপ নয়। মোসাম্বির ভ্যারাইটি, ভালো মিষ্টি হয়, থোকায় থোকায় হয়। সিকি মালটাও রয়েছে, ইন্ডিয়ান সিকি, সেও রয়েছে। দাম কিরম বলছেন বলে? এটার দাম মাত্র রেখেছি 35 টাকা। 35 টাকা। সমস্ত জোড় কলম করা, তাই তো? হ্যাঁ, সব জোড় কলম। প্লাস্টিক দিয়ে দেখুন বন্ধুরা, সব জোড় কলম করা আছে একসঙ্গে। এখানে আরেকটা দেশি ভ্যারাইটি আপনাকে দেখাই। এটা হচ্ছে কি ফলসা বলে, ফলসা। আচ্ছা, এর তো উপকার মোটামুটি বন্ধুরা জানেন কম বেশি। হ্যাঁ, তো এই ফলসা গাছও আমার কাছে কিছু ভ্যারাইটি রেখেছি। মানে সব রকম ভ্যারাইটি টুকটাক রাখা হয়েছে আর কি।
হ্যাঁ। এই আরেকটা ভ্যারাইটি রয়েছে, হুম। এটা হচ্ছে কি ভ্যারাইকাটা হচ্ছে কি মালটা আর কি। হ্যাঁ। এটা কিন্তু অল সিজন, আচ্ছা অল সিজন হয়। আচ্ছা ঠিক আছে। একটা হয় একবার বছরে একবার হয়, হ্যাঁ। আর এটাও কিন্তু অল সিজন হয়, ভেরিকেটেড মালটা। ভেরিকেটেড মালটা। ঠিক। আচ্ছা, তো বন্ধুরা ওনার বাগানে তো সব গাছই আমরা দেখালাম, আমরা চেষ্টা করলাম দেখানোর, পুরোটা দেখানো সম্ভব হয় না, এক একটা বাগানে প্রচুর গাছ, লাস্টের দিকে ধৈর্যচ্যুতি হয়। তো যাই হোক, যতটা পারলাম আমরা দেখালাম। লাস্ট একবার ওনাকে বলবো যে আপনার সময় কিরকম সময় আপনার সঙ্গে ফোন করলে ভালো হয় আপনার? আমার অল মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখন যার যেমন খুশি ফোন করুক। যখন আমি ফোন ধরি না, হ্যাঁ, দেখা যাচ্ছে কোনো সময় আমি খেতে গেছি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখা যাচ্ছে কোনো সময় আমি বাথরুমে গেছি, জানে, কিন্তু ঘুরিয়ে এসে আমি ফোন করি ওই কাস্টমারকে। তাহলে এটা একটা জিনিস শুনতে পারলেন যে ফোন নাম্বার যদি ওখানে মিস কল হয়ে থাকে উনি আবার অধৈর্য হবেন না। আচ্ছা ঠিক, আমি আপনাদেরকে ফোন করবই। আচ্ছা ঠিক আছে, অবশ্যই ফোন করব, ঠিক আছে, ফোন করব, এবং আপনাদের যথাসম্ভব যা যা করার, যা যা ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করব আমি আপনাদেরকে। সকাল কটা থেকে খোলা থাকে? আমার সকাল 6টা থেকে খোলা, আচ্ছা, একদম রাত 10টা পর্যন্ত। এটার পেছনে একটা কারণ যেটা সেটা উনি হয়তো বললেন না, আমি বলে দিই, বাড়ির সংলগ্ন একদম নার্সারি, বাড়ির সংলগ্ন নার্সারি বলেই এটা করা ওনার পক্ষে সম্ভব হয়েছে। উনি এখানেই কাছেই থাকেন, তো আপনারা আসুন, ফোন করে আসুন, রাত হলেও কোনো অসুবিধা নেই, রাত হলেও এখানে লাইট, সব জায়গায় লাইট দেওয়া আছে, বাগানে লাইট আছে, আপনার সব জায়গায় লাইট দেওয়া আছে পারবেন। তো গেল এইটা, আসার ঠিকানা তো উনি বলেই দিয়েছেন, না অনলাইন ফ্যাসিলিটি আছে কি নেই সেটা অবশ্যই অনলাইন ফ্যাসিলিটি রয়েছে। এগুলো আগে আমি কলকাতার মধ্যে রেখেছিলাম, এখন আমি অল ইন্ডিয়া রেখেছি, অল ইন্ডিয়া, কোনো জায়গায় অসুবিধা হবে না। এই কালী পুজোর পর থেকে সব অ্যাভেলেবেল করে দিয়েছি। গাছের একটু কোয়ান্টিটি লাগবে কি বাইরে পাঠাতে গেলে? না 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 না, আচ্ছা সেটা এবার দেখুন, এবার যদি দেখা যাচ্ছে বোম্বে কেউ যদি একটা গাছ নিতে 10 টাকার একটা গাছ, তখন একটা গাছের পিছনে তার খরচাটা একটু বেশি হয়। ঠিক আছে, সেই জন্য এবার যদি হিসাব করে আমাদের সঙ্গে আলোচনা করে, দাদা আমি 10টা গাছ নেব বা 5টা গাছ নেব, এইভাবে আপনি একটু কোরিয়ার সঙ্গে কথা বলে আমাকে একটু জানান, আমি সঙ্গে সঙ্গে কোরিয়াকে ফোন করব। কোরিয়া আমার নিজের অফিস থেকে এসে মাল তোলে, কোনো অসুবিধা নেই, সব রকম ফ্যাসিলিটি দেবো আমি আপনাদের। তাহলে যেটা দাঁড়ালো, দূরে যদি যায় গাছের দেখা যাচ্ছে যে এরকম অপ্রীতিকর ঘটনা যাতে না হয় যে কুরিয়ার চার্জ বেশি, গাছের দাম কম হয়ে গেল, কেননা গাছ ওই দুটো, তো সেই জন্য একটুখানি আপনার সঙ্গে কথা বলে। আর একটা জিনিস একটু বলে নিই, আর একটা জিনিস, অনেক বন্ধুরা দেখা যাচ্ছে দূর থেকে অত সিজন ফ্লাওয়ার পছন্দ হয়েছে, একটা সিজন ফ্লাওয়ারের দাম 10 টাকা, ঠিক আছে, এবার 10 টাকা, এবার দুদিন ধরে যাবে, ওখান থেকে কিন্তু আমি পাঠাতে পারবো না, দূরে হলে সিজন ফ্লাওয়ার পাঠাবো না। আর দ্বিতীয়ত তাহলে বীজ আপনাকে নিতে হবে। সিজন ফ্লাওয়ার পাঠাবেন না এই কারণে বলছেন, কোনো ইন্টেনশন না, সিজন ফ্লাওয়ারের পাতা অতিরিক্ত একটুতেই ঝলসে, লেবু গাছ আজকে 2-4 দিন জল না দিলেও টিকে যাবে, আম গাছ টিকে যাবে, কিন্তু বাকি গাছ সিজন ফ্লাওয়ার খুব পাতা সফিস্টিকেটেড হয়, তো সেই জন্য উনি বললেন যে সিজন ফ্লাওয়ারটা আপনারা চেষ্টা করবেন ডাইরেক্ট এসে নিয়ে যেতে। তো বন্ধুরা, এই নার্সারির সম্পর্কে যা কিছু যা আপাতত আপডেট ছিল সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, নার্সারি ওনারের সঙ্গে পরিচয় করে দিলাম। নমস্কার দাদা। তো আজকের মতো আমরা আপনার নার্সারির এখানে ভিডিওটা রাখছি, এবং পরবর্তীকালে ওনার নার্সারিতে যা আপডেট হবে আমরা যোগাযোগ রাখবো এবং এসে আপনাদের জন্য ভিডিও প্রতিবেদন তৈরি করে নিয়ে যাব। নমস্কার।